তোমরা তো একসময় এই সিঙ্গারদের গান অবশ্যই শুনে থাকবে, কিন্তু তোমরা কি জানো একসময় সব থেকে জনপ্রিয় সিঙ্গার গুলো আজ কোথায় হারিয়ে গেল? যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, হাতে আমার নেশার বোতল, আমার ঘুম পাড়ানি। আজকের এই ভিডিওতে দেখাবো সেরা 10 জন হারিয়ে যাওয়া গায়ককে, যাদের গান ছাড়া একসময় তোমাদের সকলের পছন্দের তালিকায় পূর্ণ থাকতো। আমি তোমার দ্বিধায় বাঁচি, मुझे खोने के बाद एक আর হ্যাঁ, এর মধ্যে তোমার পছন্দের গায়ক কোনটি ছিল কমেন্টে জানাতে ভুলবে না। আর এটা হলো এই ভিডিওর পার্ট 2। তো চলো ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। আমাদের ভিডিও শুরুতেই রয়েছেন একসময়ের জনপ্রিয় গায়ক গগন সাকিব। তুমি অহংকারী মন কেন করে চলাল। গগন সাকিব বেঈমান গানটির মাধ্যমে রাতারাতি অনেক বেশি ভাইরাল হয়ে যায়। এই গানটি সেই সময় কত ভাইরাল হয়েছিল সেটা তোমরা সকলেই জানো। যত্ন করে রাখিস স্মৃতি। গগন সাকিব শুরুতে অনেক মিউজিক লেভেল বা ব্যান্ডের কাছে গেলে তাকে সকলে রিজেক্ট করে দেয়। তারপর প্রেমিকা শিরোনামে একটি গানের অফার আসে তার, যেটা কম্পোজ করেছিলেন জামি আল হাসান। তুমি তো তোমার মতো হয়ে হারিয়ে গেছো। আর এই গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। তারপর একের পর এক সুপারহিট গান উপহার দেন। ওরে প্রিয়া প্রিয়া প্রিয়া। গগন সাকিব আর কিছুদিন আগে একেবারেই গান করা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তার ফ্যানদের জন্য আবারও গানে কামব্যাক করেন। তবে তার সেই নতুন গানগুলো সেই আগের মতো সুপারহিট হয় না। তারপর রয়েছেন এফ.এ. সুমন। এক সময় বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার ছিলেন এফ.এ. সুমন। স্কুল বা কলেজ লাইফে তার গান শুনে সেকা না খেয়েও সেকা খাওয়ার ভাইব নিতাম। আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি কোন তার গানগুলো কিছু বছর আগেও ছোট বড় সকলদের কাছে পছন্দের থাকলেও কিন্তু এখন তার নতুন গানগুলো সেই আগের মতো আর শোনা হয় না। ভিতর কান্দে সখী আমার তোমার সে এখনো সেই আগের মতো রেগুলার গান করেন, তবে সেটা আগের মতো জনপ্রিয়তা বা ভাইরাল হয় না। তাই তাকে বলাই যায় সে আগের ফর্মে নেই। এরপর রয়েছেন আমাদের সকলেরই পছন্দের গায়ক মিনার রহমান। ঘর ছাড়া বাতাস হয়ে তোমার। এক সময় এমন কেউ ছিল না যে মিনার রহমানের গান শুনতে পছন্দ করতেন না। তিনি 2008 সালে তার প্রথম গান রিলিজ করেন, আর তিনি খুব অল্প সময়ে অনেক জনপ্রিয়তা অর্জন করেন। আমি তোমার দ্বিধায় বাঁচি। তবে বর্তমানে মিনারকে সেই আগের মতো রেগুলার গান করতে দেখা যায় না, আর সে নতুন গানগুলো গাইলেও সেই আগের মতো আর ভাইরাল হয় না। উড়ে উড়ে ঘুরে ঘুরে। তারপর তোমাদের সকলকেই মানতে হবে তার কণ্ঠে অন্যরকম জাদু রয়েছেন। তারপর রয়েছেন এক সময় ন্যাশনাল ক্রাশ দার্শান রাভাল। দার্শান রাভালের এই গানটির কথা তোমাদের মনে আছে? मुझे खोने के बाद एक दिन। তার এই গানটি কতটা পপুলার হয়েছিল সেটা মনে হয় না তোমাকে বলতে হবে। এই গানটির পরও সে আমাদের অনেক সুপারহিট গান উপহার দেন, যে গানগুলো শুধু তার ফ্যানরা না পুরা বিশ্ব শুনতে পছন্দ করেন। इस कदर तुमसे हमें प्यार, ओ मेरे माये जिन्ना सोना ऐसा ही तू आसमां। আর তোমাদের বলে দেই দার্শান রাভাল পুরোপুরি তো হারিয়ে যায়নি। দার্শান রাভাল এখন শুধু লাইভ কনসার্ট এবং মাঝে মাঝে তার ইউটিউব চ্যানেলে গান আপলোড করে থাকেন। তবে কিছুদিন আগেও তার নতুন অ্যালবাম রিলিজ হয়েছিল, কিন্তু সে আগের মতো ভাইরাল হয়নি সেই গানগুলো। তো যাই হোক, এরপরে দেখাবো এক সময় জনপ্রিয় সিঙ্গার তাশরিফ খান। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে। এক সময় তাশরিফ খানের গান অনেক জনপ্রিয় হতেন, কিন্তু তাশরিফকে সে আগের মতো গান করতে দেখা যায় না। তবে তাশরিফ খান অনেক মানুষের হৃদয়ে বসবাস করেন। ব্যাচেলার আমি ব্যাচেলার, তার সব থেকে জনপ্রিয় গান হলো এটা। আমার মন বসে না শহরে। তারপর রয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সিঙ্গার জেমস। তোর প্রেমেতে অন্ধ হলাম। বাংলাদেশের লেজেন্ড একজন সিঙ্গার হলেন জেমস। জেমসের আসল নাম হলো ফারুক মাহমুদ। সে এখন পর্যন্ত কত সুপারহিট গান উপহার দিয়েছেন এটা মনে হয় না তোমাদেরকে বলতে হবে। তাছাড়াও তার গানগুলো জীবন্ত হয়ে থাকে, যেটা তুমি তার গান শুনলেই বুঝতে পারবে। কবিতা স্বপ্নচারিণী হয়ে খবর। জেমস শুধু বাংলা গানে সীমিত থাকে না, সে বলিউডেও অনেক গান করেছেন, আর তার বলিউডের এই গানটি তো অবশ্যই শুনে থাকবে। জেমস এখনো তো পুরোপুরি হারিয়ে যায়নি, তবে সে সেই আগের মতো নতুন গান করেন না। তোমার কাছে জেমসের সব থেকে কোন গানটি ভালো লাগে কমেন্টে জানাও। তারপর রয়েছেন এক সময় জনপ্রিয় শিশু শিল্পী গলিবই রানা। রানা ছিল একটি পথ শিশু। সে রাস্তায় ঘুরে ঘুরে গান গাইতেন, আর সেখানে যা টাকা মিলতো তা দিয়ে পরিবার চলতো তার। একদিন তার দেখা হয় হাবিব মাহমুদ নামে এক ছেলের সাথে, আর সেখান থেকে তার মিউজিক ক্যারিয়ার শুরু হয়। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে সেই রানাকে দেখা যায় না আর গানে। তারপর রয়েছে নোবেলম্যান। নোবেলম্যানের সঙ্গীত জীবন শুরু হয় জি বাংলার সারেগামাপা থেকে। নোবেলম্যানকে মানুষ একসময় এতই ভালোবাসতেন যে তাকে জেমসের সাথে তুলনা করতেন। কিছু মাস আগেও তার মহামায়া গানটি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছিলেন।
মহামায়া মহামায়ার ভেতর। তবে দুঃখের বিষয় সেই আগের মতো গানে দেখা যায় না তাকে। আমার বন্ধুর মতো নারী কেলেঙ্কারে ব্যস্ত থাকেন তিনি। তোমারও যদি এরকম বন্ধু থাকে তাকে মেনশন করতে ভুলবে না। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।